প্রাচীন কাহিনীগুলো কখনো পুরো মিথ্যে হয় না, ওগুলো সত্যের উপর জমে থাকা সময়ের ধুলো মাত্র। একটা পাহাড় ছিল গ্রামের ঠিক পাশে, লোকেরা তাকে ডাকত অগ্নি পাহাড়। দিনে সে একদম শান্ত, কিন্তু রাতে তার চূড়ার ফাঁক দিয়ে লালচে আলো বের হতো। গ্রামের বয়স্করা বলতো ওটা আগুন নয়, ওটা নাকি একটা শহরের নিঃশ্বাস। সেই গ্রামেই থাকতো এক কৌতূহলী মেয়ে নীরা, আর তার বড় ভাই রুদ্র, যে পাহাড় আর গুহা ঘুরে দেখতে ভালোবাসত। একদিন নীরা দাদুর পুরনো কাঠের বাক্স ঘাঁটতে গিয়ে একটা চামড়ার বাঁধানো ডায়েরি পেল। পাতাগুলোতে আঁকা অদ্ভুত চিহ্ন, আগুনের মতো জলজলে পাথরের ছবি, আর নিচে লেখা, যখন আকাশ আগুন ঝরাবে, মাটির সন্তানরা নিচে নেমে আলো বানাবে। নীরা দৌড়ে গেল রুদ্রর কাছে। রুদ্র প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন নীরা ডায়েরির ভেতরের মানচিত্র দেখালো, রুদ্র চুপ করে গেল। পরদিন ভোরে তারা দুজন পাহাড়ের উত্তর ঢালে উঠতে শুরু করল। অনেক খোঁজার পর তারা একটা ধসে পড়া পাথরের আড়ালে ছোট্ট ফাঁক পেল। ভেতর থেকে উষ্ণ বাতাস আসছিল। হাত শক্ত করে ধরে তারা ঢুকে পড়ল গুহার ভেতর। দেয়ালে জ্বলছিল আগুনের মতো লাল খনিজ। আরও ভেতরে পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। হঠাৎ মাটি কেঁপে উঠল, পাথর সরে গিয়ে নিচে বিশাল ফাঁকা জায়গা দেখা গেল। আর তারপর তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে। মাটির গভীরে বিশাল এক গম্বুজের মতো জায়গা, মাঝখানে ভাসছে এক জ্বলন্ত লাল স্ফটিক গোলক। চারপাশে পাথরের বাড়ি আর আগুনের রেখায় আলোকিত রাস্তা, কিন্তু শহরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বর, উপরের পৃথিবীর মানুষ এতদিন পর। কিছু প্রহরী এসে তাদের ঘিরে ফেলল। তাদের নিয়ে যাওয়া হলো শহরের শাসক মহারানী ইলারার কাছে। ইলারা জানালেন, 1000 বছর আগে ভয়ঙ্কর আগ্নেয় দুর্যোগে আকাশ ছাইয়ে ঢেকে যায়, সূর্যের আলো হারিয়ে যায়। তখন তাদের পূর্বপুরুষেরা এই জ্বলন্ত স্ফটিক খুঁজে পায়, অগ্নিহৃদার। এটাই তাদের আলো, তাপ আর জীবনের উৎস। কিন্তু এখন অগ্নিহৃদয়ের আলো নিভে আসছে। তাদের নিয়ে যাওয়া হলো প্রাচীন লাইব্রেরিতে। সেখানে পাথরের ফলকে লেখা এক ভবিষ্যৎবাণী, যখন অগ্নিহৃদয় ম্লান হবে, তখন আকাশের সন্তান আর নদীর পথ মিললে আগুন আবার জ্বলবে। নীরা প্রথম বুঝল, আকাশের সন্তান মানে সূর্য, নদীর পথ মানে জল। তারা প্রস্তাব দিল, উপরে যে ফাটল দিয়ে তারা ঢুকেছে সেখান দিয়ে সূর্যের আলো আনা সম্ভব, আর পাহাড়ের ওপাশের ঝর্ণা থেকে জল। ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু হলো। গরম বাষ্প, আগুন টিকটিকির মতো প্রাণী, ভাঙা পাথরের সেতু। অবশেষে তারা পৌঁছালো অগ্নিহৃদয়ের মূল শিলার কাছে। রুদ্র চকচকে ধাতু দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করল গুহার গভীরে। নীরা ঝর্ণার জল পাথরের নালায় বইয়ে দিল স্ফটিকের ওপর। আলো আর জল একসাথে ছোঁয়া মাত্র এক প্রচণ্ড গর্জন শোনা গেল। লাল স্ফটিক সোনালি হয়ে জ্বলে উঠল। শহরের নিভে যাওয়া আলোর রেখা আবার জ্বলে উঠল। শুকিয়ে যাওয়া গাছগুলোতে নতুন পাতা গজালো। অগ্নিনগরের মানুষ হাঁটু গেড়ে বসে পড়ল আনন্দে। মহারানী ইলারা বললেন, আমরা ভয়ে নিজেদের বন্দি করে রেখেছিলাম, তোমরা আমাদের মনে করিয়ে দিলে উপরে শুধু ধ্বংস নয়, জীবনও আছে। নীরা হেসে বলল, আর নিচে শুধু আগুন নয়, বন্ধুও আছে। সেদিন অগ্নিপাহাড় থেকে যে লাল আলো উঠেছিল সেটা আর সতর্ক বার্তা ছিল না, ওটা ছিল নতুন বন্ধুত্বের আগুন। আর সেই দিন থেকেই দুটি জগতের মাঝে দরজাটা আর কখনো পুরোপুরি বন্ধ হয়নি।